লস অ্যাঞ্জেলেস যখন আগুনে পুড়ছে, ঠিক তেমনই আগুনে পুড়ছে ৫,৫০০ মাইল দূরের আরেকটি শহর, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা। তবে সেটি পুড়ছে ইসরায়েলের টনকে টন বোমা হামলায়। এই বোমার সিংহভাগই সরবরাহ করে আমেরিকা, আর তাই নিয়ে আমেরিকার নাগরিক সহ অনেকের মধ্যে রব উঠেছে। গাজায় আগুন দাবানল হয়ে ফিরে আসছে লস অ্যাঞ্জেলেসে। সোশ্যাল মিডিয়ার এ নিয়ে পোস্ট করেছেন অনেকেই। মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়াগুলোতে অনেকে ভয়াবহ দাবানলে লস অ্যাঞ্জেলেসের ধ্বংস এবং বাস্তুচ্যুতির অভিজ্ঞতাকে গাজায় ইসরায়েলের বোমাবর্ষণে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের অবস্থার সঙ্গে মিলিয়ে তুলে ধরেছেন। একই সঙ্গে অনেকে এও বলেছেন, গাজায় সে আগুন আমেরিকার আমাদের বাড়িঘরকে ফিরে এসেছে। সাধারণ মানুষের পাশাপাশি আগুনে ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন বিনোদন জগতের আরও অনেকে ঘর ভাড়ি ছেড়েছেন। তাদের একজনই হলিউড অভিনেতা জেমস উড। দাবানলের আগুনে পুড়ে গেছে তার মূল্যবান বাড়ি। জেমস উড গাজায় ইসরায়েলের বোমাবর্ষণের কট্টর সমর্থক। দাবানলে তিনি বাড়ি হারানোর প্রতিক্রিয়া জানানোর পর মানুষের পাল্টা প্রতিক্রিয়ায় তার আগের একটি পোস্ট প্রচার করেছেন, যেখানে উইডস বলেছেন, কোনো যুদ্ধবিরতি নয়, নো কম্প্রোমাইজ, ক্ষমা নেই, তথা তাদের সবাইকে হত্যা করো হ্যাশট্যাগও দিয়েছেন তিনি। গত বুধবার CNN এর সাক্ষাৎকার দেওয়ার সময় বাড়ি ধ্বংসের শোকে কান্নায় ভেঙে পড়েছেন উইডস। বিশিষ্ট ফিলিস্তিনি কবি মোসাব আবু তোহা সোশ্যাল মিডিয়ায় উইডসকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি বাতাসে উঠে কান্নাকাটি করার সাহস কিভাবে করলেন? পুরস্কার বিজয়ী এই কবি এক্স হ্যান্ডেলে বলেন, ২০২৩ সালের ২৮শে অক্টোবর আমাদের বাড়িতে বোমা হামলা হয়েছিল। তখন আমার কাছে কোনো বাড়ি বা যাওয়ার জন্য নিরাপদ কোনো জায়গা ছিল না। আমি বাড়ির ধ্বংসাবশেষ দেখতে ফিরে যেতে পারিনি, কারণ আমার শহর দখল করা হয়েছিল। আমেরিকায় অবস্থিত ইসরায়েলের দূতাবাস দাবানলে ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানিয়ে একটি পোস্ট দিয়েছে। সেখানে তারা লিখেছে, আমাদের হৃদয় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বাসিন্দাদের সঙ্গে আছে। ইসরায়েল ক্ষতিগ্রস্তদের সঙ্গে একান্ততা প্রকাশ করে। এটি শেয়ার করে সানা সাইদ নামে একজন ফিলিস্তিনিদের তাঁবুতে জীবন্ত পুড়িয়ে দেওয়ার বিষয়টি ইসরায়েলিদের স্মরণ করিয়ে দেয়। ইনস্টাগ্রামে যার ৩০ লাখের বেশি ফলোয়ার রয়েছে ওমর সুলেইমানের, উইডসের ক্ষতির প্রতিক্রিয়া জানতে গিয়ে তিনি বলেন, প্রার্থনা করছি যে ঈশ্বর লস অ্যাঞ্জেলেস এবং তার বাহিরে নিরাপদ লোকদের জীবন এবং সম্পত্তি রক্ষা করুন। তিনি দুঃখ করে বলেন, কিন্তু এই সম্পদশালীরা গাজার জনগণকে নির্মূল করতে ইসরায়েলকে সমর্থন দেয় আর নিজেদের প্রাসাদে অজেয় বোধ করেন। সেই প্রাসাদ আর নেই। ইসরায়েল গাজায় যাদের লক্ষ্যবস্তু করেছে তাদের মধ্যে কেউ কেউ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বলছেন, তারা আগুনকে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি ঐশ্বরিক সতর্কবার্তা হিসেবে দেখেছেন। মাহমুদ বাসাম এক্সে লেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের হত্যা করার জন্য ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করেছিল, কিন্তু আগুন ঈশ্বরের কাছ থেকে এসেছে। তিনি আরও লিখেছেন, তারা আমাদের দেশে যুদ্ধের আগুন জ্বালিয়েছে, আমাদের শিশুদের হত্যা করেছে, আমাদের ঘরবাড়ি ধ্বংস করেছে। তারা ইসরায়েলকে কোনো ধরনের জবাবদিহিতা করা ছাড়াই ধ্বংস এবং হত্যা করার জন্য অস্ত্র সরবরাহ করেছিল। কিন্তু ন্যায়পরায়ণ ঈশ্বর নিপীড়িতদের প্রার্থনা এবং মায়ের চোখের জন্য জল ভুলে যাবেন না। মাহমুদ আরও লিখেন, তাদের দেশে যে আগুন জ্বলছে যা মানব সৃষ্ট নয়, এটি ঈশ্বরের কাছ থেকে। যারা অন্যায় এবং অত্যাচার করার সাহস করে তাদের জন্য এটি একটি ঐশ্বরিক বার্তা যে ঈশ্বরের ন্যায় বিচার সকলকে ছাড়িয়ে দেয়। প্রকৃতপক্ষে ঈশ্বর অবকাশ দেন কিন্তু অবহেলা করেন না, এবং যে কেউ আমাদের দেশে আগুন জ্বালায় তাদের কাছে আগুন আসবে যখন তারা এটির আশাও করবে না। নিউ ইয়র্কের মানবাধিকার কর্মী এবং ইসরায়েল বিরোধী গ্রুপ উইন আওয়ার লাইফটাইমের নেতা ফাতিমা মোহাম্মদ আগুনের একটি ছবি পোস্ট করে বলেন, গাজার আগুন সেখানে থামবে না। তিনি গাজায় টনকে টন বোমা হামলায় জলবায়ু ক্ষতির বিষয়টি তুলে ধরেছেন। তার জলবায়ু পরিবর্তনের প্রভাবে দাবানলের মতো বিষয়টি সৃষ্টি হয় বলে উল্লেখ করেন তিনি।